ومن ورائهم برزخ إلى يوم يبعثون আল্লাহর বান্দারা একটা কবরে যাবো না, ওই কবরটা মাটির ঘর, ওই কবরটা হলো অন্ধকার ঘর, ওই কবরটা হলো সাপের ঘর, বিচ্ছুর ঘর। একটু দিলটাকে বুঝাও না, একটু নিজেকে বুঝাও না। খবর চলে এসেছে তোমার কবরটা হবে সাপের ঘর, তো খবর চলে এসেছে তোমার কবরটা হবে বিচ্ছার ঘর। এমন একটা করে যাওয়ার জন্য রওনা করেছ। যুবক থামো, ও বৃদ্ধ বাবা থামো না। দুনিয়ার জমিনে আর গুনাহ কইরো না। গুনাহ নিয়ে কবরে যাইবা, দুই ধারের মাটির চাপ সহ্য করতে পারবা না। ও আম্মা জানেরা, না না মা, সহ্য করতে পারবা না। দুই ধারের মাটির চাপ সহ্য করতে পারবা না। ও যুবতী বোনেরা, হাতে নেল পালিশ দেও, মাথার চুলগুলা উড়াইয়া উড়াইয়া চলো। তুমি কি জানো রে বোন আমার, কবরে যাইবা মাথার চুলগুলা খইসা পড়বে, দুনিয়ার শ্যাম্পু দিয়ে ঠেকাইতে পারবে না। তোমার নখগুলা খইসা খইসা বইরা যাবে। দুনিয়ার জমিনে তোমার নীল পালিশওয়ালা নখগুলা ভালো থাকবে না। এত সুন্দর চেহারা, মেকআপময় চেহারা, তুমি মইরা যাইতে দেরি, ওই চেহারাটা মাটি খাইতে দেরি করবে না। কিসের লাগে পাগল হয়ে গেলা? একটু থামো না, একটু থামো না। এই দুনিয়া মুসাফির খানা, বিদায় নিতে হবে রে। কেউ যাবে কারো আগে, কেউ যাবে কারো পিছেতে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। কোই আগে রবানা, কোই পিছে রওয়ানা। মুমতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য মা যদি দোয়া করে, ভালাইয়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করতে কোনো পর্দা রাখে না। আমার দয়ার মালিক কোনো পর্দা রাখে না। আমার মালিক পর্দা ছাড়া কবুল কইনা ফেলায়। মা দিলের ভিতরে ও শব্দটি চইলাইলে আল্লাহর আরশে মহল্লা কাইফা যায়। ও যুবক সাবধান, দুনিয়ার জমিনে মা আর বাবাকে কষ্ট দিবা না। দোয়া নাও, এই দুনিয়ায় দোয়া যদি নিতে পারো, ওই মা আর বাবার এই দুনিয়ার জমিনে কোনো কষ্ট হবে না, অর্থের অভাব হবে না, শান্তির অভাব হবে না। চিন্তা বলো ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে শুনো না, মা আর বাবার যদি দুনিয়ায় বর্ধুয়া নাও, এমন কোনো টাকা নাই, পয়সা নাই, রমণী নাই যে তোমাকে দুনিয়ার জমিনে ভালো রাখতে পারবি, ভালো রাখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আরে মার দোয়া কত দামি জানেন? নবী মুসা আল্লাহর কাছে ডেকে কয়, আল্লাহ ও মালিক, আমি তো একজন পয়গম্বর নবী। কয় হ্যাঁ। আপনি তো আমার জান্নাতের ভিতরে একটা বন্ধু দিবেন। কয় তাও হ্যাঁ। আল্লাহকে ডেকে বলেন, নবী মুসা, ও আল্লাহ, আমার ওই বন্ধুটা কি দুনিয়ায় আসেনি? আল্লাহ ডেকে কয় হ্যাঁ, দুনিয়ার জমিনে আছে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আছে। আছে? হ্যাঁ। আল্লাহ পামু কই? কই পামু? আল্লাহ ডেকে কয়, মুসা অমুক শহরে যাও। অমুক শহরে যাইয়া দেখবে একটা কসাই গোস্ত বিক্রি করেন। প্রসিদ্ধ ঘটনা, সবাই জানার কথা। কসাই গোস্ত বিক্রি করে, উনি তোমার জান্নাতের ভিতরে বন্ধু হবেন। ও বাবাজি, আপনার বান্দারা একটু ভালোভাবে বুঝে নাও, দোয়া কত বড় দামি সম্পদ। যে সন্তান মা হারাইছে, বাবা হারাইছে, ওই সন্তান সারা দুনিয়ায় কেউ বোঝে না। মা কেমন দোয়া করলেন, দুনিয়ায় নবীর জান্নাতি মানুষ হবে দেখার লাগে নবী রওনা করলেন।
রওনা কইরা এবার বাজারের ভিতরে যা দেখেন একটা কসাই গোস্ত বিক্রি করতেছে, কিন্তু নরম নরম গোস্তগুলোকে একটা আলাদা প্যাকেটে রেখা গোস্ত বিক্রি শেষ হয়ে গেল। ওই গোস্তগুলা নিয়ে বাড়ির পানে রওনা করল। এবার পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় দেখলেন, উনি বাড়ি যায়, পয়গম্বর ডেকে বলেন, এ যুবক দাঁড়াও না, আমারে কি একটু বাড়ির মেহমান বানাইবা? ডেকে কয়, মেহমান হইলে খারাপ হয় না, চলেন যাই। উভয় এবার বাড়ির দিকে চলে গেলেন। মেহমানকে বসাইয়া বললেন, আমি আগে আমার মার খেদমতটা কইরা লই, মা বড় ক্ষুধার্ত। এবার মার জন্য গোশত রান্না করলেন, একটু ঝোল বানাইলেন, নরম নরম রুটি বানাইলেন। এবার বানাইয়া মাকে এমন একটা জায়গা থেকে বের করলেন, লম্বা একটা মা, বুড়া হয়ে গেলে ছোট হয়ে যায়। তুমি যেমন ছোট ছিলা, মাটা অনেক বড় থাকে না, ছোট হয়ে যায়। চামড়া থেকে গোস্তগুলো পালায়ন করে, রক্তগুলো শরীর থেকে পালায়ন করে। মা ছোট হয়ে গেছে, মুখে দাঁত নাই, চোখে ভালো দেখে না। মাটাকে নামাইয়া এবার সুন্দর কইরা ঝোল দিয়ে গোস্ত দিয়া রুটি খাওয়াইতেছে। মাঝে মধ্যে মা ডেকে কয়, আল্লাহ আমার সন্তানটারে হাল জামানার নবী মুসার সঙ্গে জান্নাতে বন্ধু বানায় দাও। চিল্লা এখন না সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়ারা, এত লাফালাফি করিস না, আব্বা আমার সঙ্গে বেদবি করিস না, একটু শোনো না। এবার দোয়া করতেছেন। নবী মুসা জিজ্ঞাসা করে, এ নওজোয়ান, তোমার মা কি দোয়া করতেছে? নবী দেখে কয়, তোমার মা কি দোয়া করতেছে? যুবক দেখে কয়, রে আগন্তুক, আমি আপনাকে চিনি না, তবে আমার মা যে দোয়া করে না, ওই দোয়া যদি কেউ শুনে হাসা বাদে আর কিছু করবে না। কয়, এমন কি দোয়া করে আমাকে একটু বলো না? কয়, আমার মা দৈনন্দিন আমি যখন খানা খাওয়াই দিই, আল্লাহর কাছে দোয়া করে, ওহে মালিক, আমার সন্তানটাকে নবী মুসার সঙ্গে জান্নাতে বন্ধু বানায় দিও। নবী মুসা ডেকে গায়, ও যুবক, একটু আয় না রে, আমার বুকে আনা। বুকে জড়ায় দুইরা কুলাকুলি করে, ডাক দেখায়, যুবক রে, এই জামানার নবী মুসা ওই আমার আল্লাহ জানাইছে, তোর মার দোয়া কবুল কইরা তোরে আমাকে জান্নাতের বন্ধু বানা দিছে। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও, বলো বিপদে পড়বে না তুমি যখন জিতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলি মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলি মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট ছেলে বাইজিদের নাম সরিয়াছে বিশ্বভুবন, ছোট্ট ছেলে বাইজিদের মতন সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বাইরে, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পারবেন না? পারবেন না? এই যুবক ভাইরা, পারবেন না? আর বরদোয়া নিলে খবর আছে,
বরদোয়া নিলে কি আছে? খবর আছে। খালি খবর নেই। 1 মিনিটে আমি একটা ঘটনা বলে বুঝাইতে চাই। হাদিস, নবীজি আমার কবরস্থান থেকে যাচ্ছে, এমন অবস্থায় দেখে সব কবরে আল্লাহ শান্তি দিয়েছে, একটা কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। এদের কি ডিস্টার্ব এরা কম করলো না? এরা আমার ডিস্টার্ব কম করলো না? এই কুড়িগ্রামের মুসলমান নবীজি সাহাবীদেরকে বললেন, দাঁড়াও, এই এলাকাবাসীকে ঘোষণা দাও, সবাই যেন যার যার কবরের ওয়ারিস তারা যেন এসে দাঁড়ায় যায়। নবীজি আমার বলার পর সাহাবায়ে আজমাইন এলাকার ভিতরে ঢুকে গেলেন, খবর দিলেন, যার যার ওয়ারিসরা কবরের কাছে এসে দাঁড়ায় গেল। নবীজি এবার দিলের হালাত দিয়ে তাকায় দেখে যেটার লেগে ডাকছি সেটাই আর কেউ নাই, কেউ নাই। ওটার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। নবী দোয়া করে, কাজ হয় না। নবীজি কিছু সময় পর তাকা দেখে দূর থেকে একটা নারী মা, বুড়ি মা, লাঠি ভর দিয়া 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 আসতেছে। এবার আইসা কবরের মাথার কাছে দাঁড়ায় গেলেন। কবরের মাথার কাছে যখন দাঁড়াইলেন, ও বাবাজি আল্লাহর বান্দারা, কবরের মাথার কাছে দাঁড়াইলেন, নবীজি সামনে আগায় কয়, ও মা, কবর ডাকার? কয়, আমার ফুলার। নবীজি ডেকে কয়, মা, আপনার সন্তানের কবরে আগুন, আপনি কি তার জন্য বরদোয়া করেছেন? মা ফেল ফেলায় কান্দা দিছে, তো ফেলানিরা। মার হৃদয়টা বড় নরম, এমন নরম কারো হৃদয় হয় না। মা কেঁদে দিয়েছে, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মা বরদোয়া করছিলাম যে আল্লাহ ওর কবরে আগুন জ্বালায় দিই। নাউজুবিল্লাহ বলবেন না। আমি মা বরদোয়া করেছিলাম ওর কবরে আগুন জ্বালায় দিই। ও মা, কি হয়েছে বলো? ডেকে কয়, নবী ওর বিবির উপরে প্রধান্য দিয়া ও আমারে কষ্ট দিছে, ওর বিবিকে সামনে রেখে আমার ধাক্কা মারছে, বড় কষ্ট হয়েছে। আমি মা বড় কষ্ট করে ওরে বড় বানাইছি, এরপরও ওর বিবির সামনে আমারে ছোট করছে, দুঃখ দিছে, আমি সহ্য করতে পারি নাই। আমি বলছি, আল্লাহ ওর কবরে আযাব দিও। নবীজি ডাক দিয়ে কয়, মা ওরে মাফ করে নিল, তা আগুন জ্বলে। মা ডেকে কইল, আমি মাফ করব না। নবীজি এবার ডাক দিয়ে কয়, আল্লাহ বুড়ির অন্তরের চোখ দুটা খুলে দাও না, সন্তানের আগুন যখন দেখবে আর সহ্য করতে পারবে না। বৃদ্ধ বাবারা, আমার পা ধইরা কবর ধইরা কাইন্দো, এত হেলা খেলা মনে কইর না। ও যুবক ভাইয়ারা, মা বাবার পা ধইরা একটু ক্ষমা চেয়ে দৈনন্দিন বারবার কোন সময় অন্যায় করে ফেলাও নিজে জানো না। নবীজি দোয়া করলে মার অন্তরের চক্ষু আল্লাহ খুইলে দিলেন। তাকায় দেখে সন্তানের কবরে আগুন আগুন জ্বলতেছে, আর মা সহ্য করতে পারলেন না। মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এমন তো অবস্থায় নবী আমার তাকায় রইলেন। তো কিছু সময় পর হুঁশ ফিরে আসলো, দাঁড়ায় কয়, নবী আমার সন্তানটার কবরে এমন আগুন জ্বলে, আমি মা দেখে সহ্য করতে পারলাম না, আমি মাফ করে দিলাম। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন ওর কবরটা জান্নাতের বালাখানা বানায় দেয়। এই জন্য সাবধান, মা বাবার বরদোয়া নিবা না, মা বাবার বরদোয়া নিবা না। ভালো হবে না, দুনিয়ায় ভালো হবে না, আখিরাতেও ভালো হবে না। আমাকে সহ আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। মায়ের সন্তান কিন্তু
বেঈমানের বাচ্চারা ওরা ডাক দিয়া কয় ঈসা রূহুল্লাহ, এটা আল্লাহর সন্তান। দুনিয়ায় আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে, এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়া আমার বাবা নাই, এই দুনিয়া আমার ছেলে নাই, এই দুনিয়া আমার বিবি নাই, এই দুনিয়া আমার মা নাই, এই দুনিয়া আমার কিচ্ছু নাই। আমি আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, তাহলে বুঝতে পারলাম এ দুনিয়ার জমিনে আল্লাহ সব কিছু করতে পারে কি পারে না। আপনারা একটু নড়াচড়া করলে আমার দিলের বয়ান চলে যায়। এবার মাথায় রেখে নড়াচড়া করেন, একটু নড়াচড়া করলে আমার খারাপ লাগে। ময়দান থেকে উঠলে তো কান্না আসে যে মানুষ এই কথা থুইয়া বাহিরে কি কোনো ভালো কাজে যাচ্ছে, ভালো মজলিস পাবে, ভালো কথার জায়গা পাবে? চিল্লা এখন আমার কান্না সেই মানুষগুলোর প্রতি আমার বড় দরদ লাগে। আমি তো আপনাদেরকে গালি দিচ্ছি না, কথা বলেন না কেন? গালি দিচ্ছি? জোরে বলেন। ভালো কথা বলতেছি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ঈসা রূহুল্লাহ আল্লাহর সন্তান না মারিয়ামের সন্তান? কার? জোরে খান। মারিয়ামের সন্তান। গোটা কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ এক জায়গায় মহিলার নাম উচ্চারণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এত দামি সম্পদ, বাজারে উঠাইল না। এটা এত দামি সম্পদ, দোকানে উঠাইল না। এটা এত দামি সম্পদ, দুনিয়ার জমিনে কোথাও বের করল না, গোপনে রাখলেন। কে? চিল্লা বলেন। আল্লাহ এমন গোপনে রাখলেন, মসজিদের হুজরার ভিতরে থাকতেন, দুনিয়ার জমিনে সাবান গায়ে গেলেন, কেউ তাকে দেখতে পাইল না। আমার আল্লাহ ইচ্ছা করলেন আমি মারিয়ামের মাধ্যমে দুনিয়ার জমিনে বাবা ছাড়া সন্তান পয়দা করব। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে রূহ ফুঁকে দিলেন গলার ভিতর দিয়া, মুখের ভিতর দিয়া। আমার মালিক আমার আল্লাহ যখন দুনিয়ায় ঈসাকে পাঠাইলেন, বেঈমানের বাচ্চাদের মেজাজ গরম হয়ে গেল। বাবা সারা দুনিয়ায় সন্তান হয় না। আল্লাহ ডেকে কয়, বাবা সারা সন্তান দেই আমি আল্লাহ, মা সারাও সন্তান দেই আমি আল্লাহ। ছোট বাচ্চাকে নিয়া মারিয়াম এবার খুব চিন্তিত হয়ে গেল, কেননা মানুষের সম্মুখ পানে মুখ দেখামো। আল্লাহ জানা দিলেন, ও মারিয়াম, মানুষের সম্মুখ পানে যাও, যারা তোমাকে দোষারোপ করতেছে, তোহমত দিতেছে, আমি আল্লাহ তোমার বাচ্চার মাধ্যমে এর সুরাহা করে দিব। চিল্লা খান সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকালয়ে চলে গেলেন। এবার যখন লোকালয়ে গেলেন, বেঈমানের বাচ্চারা কয় এটা আল্লাহর বলা। চিল্লা খান নাউজুবিল্লাহ, এটা আল্লাহর বলা। এবার যদি তা না হয় তাহলে এটা যার সন্তান। নাস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমার আল্লাহ জানা দেয়, ও মারিয়াম, সন্তানের দিকে ইশারা করো না, সন্তান বেঈমানদের জবাব দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ যাকাহ মা দুমতু হাইয়া। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ ছোট কোলের বাচ্চারে দিয়া এবার বেঈমানদের মুখে তালা লাগায় দেয়। ঈসা রূহুল্লাহ এবার ডাক দিয়া বলেন, এ দুনিয়ার বান্দারা, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমার আল্লাহ আমারে দুইটা জিনিস দিয়েছে। নাম্বার 1, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছে। নাম্বার 2, আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আমার
আমার আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু করতে পারে। চিল্লা বলেন ঠিক কিনা? এই মর্মে এখানে ছোট্ট একটা কথা বইলা যায়। ও পর্দানিশি আম্মা জানেরা, একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনে আল্লাহ অগণিত পুরুষের নাম আল্লাহ কোরআনের ভিতরে লিখেছেন। আল্লাহ লক্ষ লক্ষ নবী পাঠাইছেন দুনিয়ার জমিনে, কিন্তু একটা নারীকে নবী বানান নাই। দুনিয়ার জমিনে একটা নারীর আলোচনা করেছে তাওহীদের জন্য, দুনিয়ার বান্দাদের ঈমানকে পরিষ্কার করার জন্য। কোরআনের ভিতরে আল্লাহ নূহ নবীর বিবি বলেছেন, আদম নবীর বিবি বলেছেন। ও দুনিয়ার বান্দারা, কি বলে দুনিয়ার জমিনে লূত নবীর বিবি বলেছেন, কিন্তু অমুক নাম বইলা বইলা বলে নাই। না, একটা দামি গুপ্তধন সব জায়গায় বলা যায় না, বলেন ঠিক কিনা? সব জায়গায় বলা যায় না, সব জায়গায় বলা যায় না। কয় এটা বড় দামি, আমার কাছে এত স্বর্ণ, এই স্বর্ণ যদি আমি মানুষকে জানা দেই, রাতের বেলা আমার বাড়ি চোর আসবে। আমার সিন্ধুকের ভিতরে এত টাকা, এটা যদি মানুষকে জানায় দেই, আমার বাড়ির ভিতরে চোর আসবে। ঠিক নারী এত বড় দামি সম্পদ আমার আল্লাহ গোপনে রেখেছে। ও আম্মা জানেরা, একটু খেয়াল করো না, আল্লাহ রাখ ওলি ট্রেনের ভিতরে উঠছে। ট্রেনের ভিতরে যখন উঠছে, বিবির হাত মোজা পরাইয়া, পা মোজা পরাইয়া, চোখ দুটা ডাইকা, হাত ধরে লইয়া ট্রেনের ভিতরে বান্দা উঠে গেলেন। যখন উঠলেন, নিকটেই একজন টেটিমার্কা যুবক বসা। এই যুবকের দিলের ভিতরে ভালো লাগলো না, এমন একটা নারীকে এমন নির্যাতন কইরা এখানে রাখা হলো। যুবক ডাক দেয়া কয়, হুজুর ইল্লাই কিন্তু আমনাগো দেখতে পারি না। হুজুর ডাক দেয়া কয়, কারণ কি? কারণটা হইল এই নারীটাকে এমন বাধা বাঁধলেন, এমনভাবে প্যাকেট করলেন, এই নারীটা শ্বাস কাটতে কষ্ট হয়, এই নারীটাকে আপনি বড় নির্যাতন করলেন। আল্লাহর ওলি ডেকে কয়, যুবক মাথার উপরে তাকা। মাথার উপরে তাকাইলেন, এটা কি? এটা আমার ব্রিফ কেস। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ব্রিফ কেসের ভিতরে কি? কয় আমার টাকা পয়সা, আমার ধন এইটার ভিতরে। কয় তুই আটকে রাখছ কে? কয় আটকে রাখছি, কেউ যদি আমার টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, এই জন্য আমি আটকে রাখছি। আল্লাহর ওলি ডেকে কয়, ও যুবক, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু একটা নারীর সত্যিত্ব যদি নষ্ট হয়ে যায়, জিন্দিগিতে আর পাওয়া যায় না। চিল্লা এখন ঠিক কিনা? এবার আপনারাই বলেন না কেন, নারীর দাম বেশি না সম্পদের দাম বেশি? হ্যাঁ, নারীর দাম বেশি। নবীজি বলেন, অখাইরু মাতাঈদ দুনিয়া মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার জমিনে একটা সতী সাধ্বী একটা নারীর এত দাম। দুনিয়ার জমিনে একজন বান্দি সতী সাধ্বী যদি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ায় তার দাম হয়ে যায়, আখিরাতেও তার দাম হয়ে যায়। এই জন্য নারীদেরকে কষ্ট করা লাগে। নারীরা এত দামি। স্বামী জানাজার নামাজে যাবে, নারীর আমল নামায় অটোমেটিক সওয়াব চলে আসবে। সুবহানাল্লাহ। স্বামী যুদ্ধের ময়দানে যাবে, অটোমেটিক সওয়াব চলে আসবে। স্বামী দুনিয়ার জমিনে জুমার নামাজে যাবে, অটোমেটিক সওয়াব চলে আসবে। স্বামী দুনিয়ায় যা করবে, অটোমেটিক বিবির আমল নামায় সওয়াব চলে আসবে। এত বড় দামি তারা। ও আম্মা জানেরা, দুনিয়ার ভিতরে একটু কষ্ট করো না রে মা। স্বামী কামাই করতে পারে না, স্বামীকে গালাগালি দাও। স্বামী ভালো কিছু আনতে পারে না, এই জন্য স্বামীকে গালাগালি দাও। সারাটা জীবন স্বামী গোলামের মতন খাটলো, এবার তোমার শেষ কথা এমনটা হয়, তোমার ঘরে আইসা কিছু পাইলাম না। এই কুড়িগ্রামে আছে কথা বল না, কুড়িগ্রামে কথা আছে, এটা মনে করছিলাম আমাকে এলাকায় খালি। হ্যাঁ, ও আম্মা জানেরা, সাবধান। নবীজির একজন সাহাবী, যার নাম জুবায়ের। জুবায়েরের বিবির নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জানায় দিলেন, জুবায়ের
দুনিয়ার জমিনে মানুষের বডিগার্ড থাকে, ঠিক আমার জান্নাতের ভিতরে নবীদের বডিগার্ড থাকবে, আমারও বডিগার্ড থাকবে। শোনো না, ওই 1 নম্বর বডিগার্ড থাকবে হযরত জুবায়ের, 2 নম্বর বডিগার্ড থাকবে তালহা। এবার জুবায়ের এমন কথা শুনে বড় আনন্দিত হয়ে গেল। মদিনাওয়ালা নবীর সঙ্গে থাকবে জান্নাতি, শুধু থাকবে না বডিগার্ড থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিবির কানে এই কথা চলে গেল। স্বামীকে নবীজি এত বড় সার্টিফিকেট দিলেন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বিবি ডেকে জানা দেয়, ও স্বামী আমার, দুনিয়ার জমিনে তোমার কাছে কোনো পাওনা দেওনা নাই, তোমার কাছে কোনো আমার দাবি নাই। তুমি মদিনাওয়ালা নবীর খেদমতে পইরা থাকো, ইবাদতে মশগুল হও। তুমি যদি জান্নাতি হও, আমিও জান্নাতে চলে যাবো। চিল্লা এখন সুবহানাল্লাহ। আসমা বলেন, আমি আমার স্বামীকে মদিনাওয়ালার জন্য ওয়াকফ করে দিলাম, আমার স্বামীকে আমি মদিনাওয়ালার দিয়ে দিলাম। মদিনাওয়ালা নবীর ডানে জুবায়ের থাকে, বামে জুবায়ের থাকে। নবীজিকে কেউ কষ্ট দিতে পারে না, কেউ কোনো ক্ষতি করতে পারে না। জুবায়ের এত নবীজির সন্নিকটে থাকে। হযরতে জুবায়েরের বিবি আসমা ডেকে কয়, ও দুনিয়ার মানুষ, জুবায়ের বাড়ি আসার টাইম পেত না, আমি আসমা বেজার হইতাম না। জুবায়ের এমনকি বকরির খাবারটাও দিতে আসতো না, আমি বেজার হইতাম না। আমি বকরির খাবারটা নিজে দিতাম, আমার ঘরের ভিতরে দাস দাসী ছিল না, সব কাজ আমি আমার নিজের দ্বারা করতাম। কূপের ভিতর দিয়া আমি নিজে পানি উঠাইয়া কাঁধে বইরা এরপরে রাতের বেলা বাসায় নিয়ে আসতাম, ঘরে নিয়ে আসতাম। আসমা ডেকে কয়, এমন দিন যাইতো আমার ক্ষুধার যন্ত্রণায় আমি বাঁচতাম না। আসমা বলেন, এরপর স্বামীকে বলতাম না, ও স্বামী আমার বাজার লাগবে, বাজার, এটা খামো ওইটা খামো। এটা জুবায়ের বলেন, হযরত আসমা বলেন, আমি এটা বলতাম না। শুধু তাই না, 2 দিন 3 দিন আমার ক্ষুধার যন্ত্রণা পোহাইতে হইতো। হঠাৎ করে একদিন এমন হয়ে গেল, 3 দিন চইলা গেল, খানার কোনো আয়োজন নাই। এর ভিতরে একদিন আমি বাবার কাছে নালিশ দিই নাই, এর ভিতরে একদিন আমি মদিনাওয়ালার কাছেও নালিশ দিই নাই। না, আমার স্বামী যদি জান্নাতি হয়, আমিও তো জান্নাতি হয়ে যাব। আসমা বলেন, একদিন না খায়া রইলাম, 2 দিন না খায়া রইলাম, 3 দিন আর সহ্য করতে পারে না। নিকটে একটা ইহুদির বাড়ি, ইহুদির বাড়ির ভিতরে বকরি জবাই হয়েছে, আমার নাকে সুঘ্রাণ চলে এসেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। এবার বাতি জ্বালানোর লেগে আমি গেলাম, আগুন আনতে আমি গেলাম এই জন্য পাড়া পড়শিবাসী হিসাবে যদি একবার বলে, এরে আসমা একটু খাবার খাও, তো আমি খাই, আমার ক্ষুধা নিবারণ করব। আসমা ডেকে বলেন, না, তারা আমাকে খানা দিল না, বলল না যে একটু খাও। আমি তো গেছি এটা উসিলাতাম। এবার যখন চলে আসলাম, আমাকে কিচ্ছু দিল না। দ্বিতীয়বার আমি আগুন আনতে গেলাম, তখনও আমাকে কিছু দিল না। আমি বড় কান্নাকাটি শুরু করে দিলাম, ক্ষুধার যন্ত্রণায় আমি বাঁচি না। ওরে আল্লাহর বান্দারা শুনো, ও পর্দানিশি আম্মা জানেরা, ডাইনার বাম হইলে গালি দাও, কুকুরের বাচ্চা কইয়া এমনও বিবি সংসারে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? এমনও মহিলারা আছে, যা মনে চায় এভাবে স্বামীকে গালাগালি করে। ওরা জানে না এই স্বামীর পদতলে আল্লাহ জান্নাত রেখেছে। চিল্লা এখন ঠিক কিনা? আসমা ডেকে বলেন, আমি 3য়বারের জন্য আবার গেলাম। আমি 3য়বারের জন্য যাওয়ার পরেও আমাকে বলল না, 3য়বারও আগুন আনতে গেলাম, একটা উসিলাতান আগুন লাগবে, কিন্তু না, আমাকে তখনও দেয়া হয় নাই। ও আল্লাহর বান্দারা, উনি বলেন, আমি আইসা হুম করে কান্না শুরু করলাম। ও দয়ার মালিক, স্বামী বেচারা বাড়ি আসে না, মদিনাওয়ালার দরজায় পড়ে থাকে মদিনাওয়ালার খাদেম। আমি ডাকতেও পারি না, আমার বড় ভয় হয়। ও দয়ার মালিক আল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি বাঁচি না, তুমি আমার মালিক, তুমি আমার
আমার খানার আয়োজন করে দাও। আসমা ঘরের ভিতরে এমন কান্নাকাটি আল্লাহর দরবারে করতেছেন, অন্য কোথাও করতেছেন না। আমার মালিক বেঈমান ওই ইয়াহুদির অন্তরের ভিতরে মায়া ডাইলা দিলেন। ইয়াহুদি এবার বাড়ি এসে ডাক দেখো, বিবি আমার খানা খেয়েছ? কয় খানা খাই নাই। বাড়ির পাশে যে তাকে দিয়েছ? কয় না, বারবার আগুন নিতে এসেছে, এরপরে আমি খানা দেই নাই। স্বামী ডাক দেয়া বলে, বিবি যত সময় পর্যন্ত আরবির ঘরের ভিতরে তুমি গোশত খাবার না দিয়ে আসবা, তত সময় পর্যন্ত আমি খানা খাবো না। একটু বলেন না সুবহানাল্লাহ। অপর্দানিশি আম্মা জানেরা হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই। দুনিয়াটা একটু কষ্ট করো ও যুবক ভাইয়ারা, দুনিয়াটা আমল করতে একটু কষ্ট করা লাগে। ও বৃদ্ধ বাবারা, দুনিয়াটায় আমল করতে একটু কষ্ট করা লাগে, আল্লাহকে পাইতে একটু কষ্ট করা লাগে। হ্যাঁ, এই কষ্ট কইরা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া, কসম আল্লাহর শান্তির অভাব হবে না। তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, মরণ আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে। এটা যখন ইচ্ছা আজরাইলের সময় হবে তখন চলে আসবে। দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না, কেউ পালায়ন করতে পারবে না। ও কুড়িগ্রামের মুসলমান, তোমরাও মরবা, আমিও মইরা যাবো। আমার বাবাও মরবে, আমার মাও মরবে, ছেলে মেয়েও মরবে। না, সব বিদায় হয়ে চলে যাব। এই দুনিয়ার জমিনটা থাকার জমিন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াটা হলো বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করার জায়গা। এই জায়গায় সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জায়গায় কেউ মৃত্যু ছাড়া চিরস্থায়ী থাকতে পারবে না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, একটু মরণকে স্মরণ করো। কখন তোমার মালাকুল মউত চলে আসে তুমি জানো না, আমিও জানি না। ও আম্মা জানেরা, একটু মরণকে স্মরণ করো না। তোমার যখন মরণ হবে রে মা, কানের বালাগুলা খুলবে, নাকের ফুল খুলবে, হাতের তা খুলবে, পায়ের তা খুলবে, শরীরের কাপড়টাও খুলে রাখবে। শোনো না, সাদা কাপড়ে প্যাকেট করে দিবে। একটু চিন্তা করো না, ওই সাদা কাপড়ে আমাকে যখন প্যাকেট করে এক খবরে রাখা হবে, আমার অবস্থাটা কি হবে রে? আমার মা থাকবে না, আমার বাবা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বন্ধু থাকবে না, আমার ছেলে থাকবে না, আমার মেয়ে থাকবে না। আজকে একদিন ছেলে না দেখতে পারলে ভালো লাগে না, বিবি না দেখতে পারলে ভালো লাগে না, মা বাবা না দেখতে পারলে ভালো লাগে না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, কেউ না, সাথী কেউ হবে না। মালাকুল মউত যখন এসে তোমার আর আমার জানটা কবজ করবে, যদি আমলহীন বান্দা ওরে মালাকুল মউতের এমন থাবা মারার পর এমন জোরে টান মারবে, সব শাখা প্রশাখাগুলা টাস 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 করে ছিঁড়ে যাবে। তোমাকে মাটির উপরে শোয়া রাখবে, রক্তহীন বানায় দেবে, শক্তিহীন বানায় দেবে, আলোহীন বানায় দেবে। না না, কোনো ক্ষমতায় কাজ হবে না, পালায়ন করলে কাজ হবে না। না, দুনিয়ায় অহংকারীরাও বেঁচে থাকবে না, এই দুনিয়ার জমিনে বিনয়ী বান্দারাও বেঁচে থাকবে না, আলেমও বেঁচে থাকবে না, জালেমও বেঁচে থাকবে না, ফেরেশতাও বেঁচে থাকবে না, দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকবে না। নবীরাও চইলা গেছে, তুমি আর আমি চইলা যাবো রে। ওই যাবো কোথায়? অন্ধকার কবর। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। ও বাবাজি, আল্লাহর বান্দারা, একটা কবরে যাবো না। ওই কবরটা মাটির ঘর, ওই কবরটা হলো অন্ধকার ঘর, ওই কবরটা হলো সাপের ঘর, বিচ্ছুর ঘর। একটু দিলটাকে বুঝাও না, একটু নিজেকে বুঝাও না। খবর চলে এসেছে তোমার কবরটা হবে সাপের গর্ত, খবর চলে এসেছে তোমার
তোমার কবরটা হবে বিচার ঘর, এমন একটা করে যাওয়ার জন্য রওনা করেছ। যুবক থামো, ও বৃদ্ধ বাবা থামো না, দুনিয়ার জমিনে আর গুনাহ কইরো না। গুনাহ নিয়ে কবরে যাইবা, দুই দাঁড়ের মাটির চাপ সহ্য করতে পারবা না। ও আম্মা জানেরা, না না মা, সহ্য করতে পারবা না, দুই দাঁড়ের মাটির চাপ সহ্য করতে পারবা না। ও যুবতী বোনেরা, হাতে নীল পালিশ দেও, মাথার চুলগুলা উড়াইয়া উড়াইয়া চলো। তুমি কি জানো রে বোন আমার, কবরে যাইবা মাথার চুলগুলা খইসা পড়বে, দুনিয়ার শ্যাম্পু দিয়ে ঠেকাইতে পারবে না। তোমার নখগুলা খইসা খইসা বইরা যাবে, দুনিয়ার জমিনে তোমার নীল পালিশওয়ালা নখগুলা ভালো থাকবে না। এত সুন্দর চেহারা, মেকআপময় চেহারা, তুমি মইরা যাইতে দেরি, ওই চেহারাটা মাটি খাইতে দেরি করবে না। কিসের লাগে পাগল হয়ে গেলা? একটু থামো না, একটু থামো না। এই দুনিয়া মুসাফির খানা, বিদায় নিতে হবে রে। কেউ যাবে কারো আগে, কেউ যাবে কারো পিছেতে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রবানা কোই পিছে রওয়ানা। মুনতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আল্লাহর বান্দারা, অন্ধকার কবরে যে থাকতে পারবা না, আজকে থেকেই একটু দিলটাকে বুঝাও না। কি নিয়ে অন্ধকার কবরে যাইবা? সাথী নাই, বাতি নাই, কেউ নাই, কি নিয়ে অন্ধকার কবরে থাকবা? একাকী ঘর, একাকী ঘরে মাকে ডাকবা, বাবা শুনবে না, বাবাকে ডাকবা, বাবা শুনবে না, ভাইকে ডাকবা, ভাই শুনবে না। দিলটাকে বুঝাও, বন্ধুকে ডাকবা, বন্ধু শুনবে না। এই জন্য আসো না, আর গুনাহ করব না, মরার আগে আজকে তওবা কইরা নিব। আমরা আর নামাজ ছাড়ব না, আমরা আর মিথ্যা কথা বলবো না, আমরা আর দাড়ি কাটবো না, আমরা আর হারাম খাবো না। ও আম্মা জানেরা, আর বিপর্দা করবা না। দুনিয়ার জমিনে একজন আলেম যদি সামনে আসে, তাকে দেখবা না। এই দুনিয়ার জমিনে শুনো না, কোনো মানুষ পুরুষ যারা, এদেরকে দেখবা না। ও আম্মা জানেরা, দুনিয়ার খাহেশ বড় খারাপ, এই দুনিয়ার খাহেশে জাহান্নামী বানায় দেয়। ও যুবক ভাইয়ারা, দুনিয়ার খাহেশ বড় খারাপ, জাহান্নামী মানুষ বানায় দেয়। এই জন্য সাবধান, দুনিয়ার জমিনে গুনাহ মুক্ত হইয়া যাও। আর নামাজ ছাড়বা না, হারাম খাওয়া না, দাড়ি কাটবা না, বেপরদা করবা না। দুনিয়ার জমিনে আর নবীকে কষ্ট দিবা না, আলেমদেরকে গালি দিবা না, হক পথে চলবা। এক কথায় গুনাহ করবা না। কে কে তৈয়ার? দুটো হাত আল্লাহরে দেখা দাও। হাত দুইটা টান করেন সবাই মিলা। শেষবার আমার বয়ান শেষ, একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আর জোরে ডাক দেন না আল্লাহ। হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ। আর নামাজ ছাড়বো না। হাত জাগান, হাত জাগান, হাত নাড়া দেন, হাত নাড়া দেন, আর বলেন আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর হারাম খাবো না, আর বেপরদা করবো না। ও আম্মা জানেরা, আর স্বামীর হক দুনিয়ার জমিনে নষ্ট করবো না। ও বিরুদ্ধ বাবারা, আমার ভাইয়ারা, আর বিবির হক নষ্ট করবো না। এই দুনিয়ার জমিনে দাড়ি কাটবো না, হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনো গুনাহ করবো না। চিল্লে বলেন না আমিন। সংসার সংসার কই বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলো ওরে জীবন গুনাই
গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসটারে বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসা করে সাবি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলা না মৌলা রে, কি জানি কি উপায় হবে রে। অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে গো বাঁধবা বাঁশের ঘর, ভাইও নাই তোর বা আন্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ তুমি গুনাহ থেকে হেফাজত করো, চিল্লা বলেন না আমিন। বাবাজি মোনাজাতের পূর্বক্ষণে আমি আপনাদের 2-1 মিনিট সময় নষ্ট করব। আমার ডান বামে আমাদের এই মাদ্রাসার মাহফিলের সভাপতি বৃন্দ আছে, এই মাদ্রাসাতেও ওনাদেরই, আপনারা ডিস্টার্ব মনে করেন না, আপনাদেরকে মোনাজাত দিয়ে বিদায় দেব অল্প সময় ইনশাআল্লাহ, কষ্ট দেব না। একটু ধৈর্যের সাথে একটু বসেন, আমরা দেখি আমাদের সভাপতি সাহেব দয় আমাদেরকে মাদ্রাসায় কি হাদিয়া দেয়। সভাপতি সাহেব সাজিদুল করিম সাহেব, সহ সভাপতি সাহেব, আমরা একটু জানতে চাই সহ সভাপতি সাহেব আব্বা মা আছে?